15ই আগস্ট নয়, দেশ স্বাধীনের 3 দিন পর 18ই আগস্ট নবাবের জেলা মুর্শিদাবাদে উড়েছিল স্বাধীন ভারতের জাতীয় পতাকা। 1947 সালের 15ই আগস্ট যখন সারা দেশে স্বাধীনতার মুক্ত হাওয়া, তখন বাদ পড়েছিল মুর্শিদাবাদ জেলা। বাংলা ভাগ হওয়ার প্রথমে পূর্ব পাকিস্তানে ছিল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের বুকে উঠেছিল পূর্ব পাকিস্তানের পতাকা। এরপর 17ই আগস্ট র্যাডক্লিফ কমিশন নতুন ঘোষণা করার পর দেশ স্বাধীনের 3 দিন পর 18ই আগস্ট মুর্শিদাবাদ জেলার স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়ে প্রকৃত স্বাধীনতা লাভ করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ইতিহাসের পাতায় কান পাতলেই শোনা যায় মুর্শিদাবাদ জেলার স্বাধীনতার ইতিহাস। 1947 সালের 15ই আগস্ট যখন সারা দেশে স্বাধীনতার মুক্ত হাওয়া, তখন বাদ পড়েছিল মুর্শিদাবাদ জেলা। বাংলা ভাগ হওয়ার প্রথমে পূর্ব পাকিস্তানে ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বুকে উঠেছিল পূর্ব পাকিস্তানের পতাকা। এরপর 17ই আগস্ট র্যাডক্লিফ কমিশন নতুন ঘোষণা করার পর দেশ স্বাধীনের 3 দিন পর 18ই আগস্ট মুর্শিদাবাদ জেলা স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হয়ে প্রকৃত স্বাধীনতা লাভ করে। 1947 সালে দেশভাগের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1941 সালের জনগণনা অনুযায়ী হিন্দু প্রধান দেশগুলিকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে ভারতের অন্তর্ভুক্ত করা হবে, আর মুসলিম প্রধান জেলাগুলিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হবে। আর হিন্দু প্রধান জেলাগুলিকে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্তর্ভুক্ত রাখতে লড়াই করে জনমত তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মুর্শিদাবাদ মুসলিম প্রধান জেলা হওয়ায় পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে বলেই মনে করা হয়েছিল, কিন্তু র্যাডক্লিফ সাহেব দেশভাগের সীমানা মানচিত্র এঁকে তৎকালীন ও শেষ গভর্নর জেনারেল মাউন্টব্যাটেনের হাতে তুলে দিয়ে যান। সেই মানচিত্রে দেখা যায় মুর্শিদাবাদ জেলাকে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তারপরেই সেই মানচিত্র প্রকাশ্যে আসার পর দেশ স্বাধীনতার 3 দিন পর 18ই আগস্ট ভারতবাসী জানতে পারে মুর্শিদাবাদ জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। আর সেই ইতিহাসই বিস্তারিত জানালেন ইতিহাসের অধ্যাপক ডক্টর রাজশ্রী চক্রবর্তী। 1947 সালে যখন ঠিক হলো যে দেশভাগ হবে, ইংরেজ সরকার যখন ঘোষণা করলো 3 জুন 1947 যে দেশভাগ হবে, তখন বলা হলো যে বাংলা এবং পাঞ্জাবকেও ভাগ করা হবে। ভাগটা কিভাবে হবে, বাংলাটা কিভাবে ভাগ হবে না, যে সমস্ত জেলাগুলো হিন্দু প্রধান সেই জেলাগুলো পশ্চিমবঙ্গে আসবে, এসে ভারতের সঙ্গে যুক্ত হবে, আর যে জেলাগুলো মুসলমান প্রধান সেই জেলাগুলো পূর্ববঙ্গে যাবে এবং পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তা এই প্রেক্ষাপটে কোনটা হিন্দু প্রধান কোনটা মুসলমান প্রধান সেটা কিভাবে ডিসাইডেড হবে না, 1941-এ যে সেন্সাস হয়েছিল সেটার ভিত্তিতে এটা ডিসাইডেড হবে। এখন এই 1941-এর সেন্সাসকে ধরে একটা নোশনাল ডিভিশন করা হয়, এবং এই নোশনাল ডিভিশন অনুযায়ী যেহেতু মুর্শিদাবাদ মুসলিম প্রধান জেলা, এটা পূর্ববঙ্গে পড়ার কথা এবং সেটা পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা। তো এইভাবেই সবাই ধরে নিয়েছিল। তো 1947-এর 15ই আগস্ট যখন দেশ ভাগ হচ্ছে, তখন সবাই ধরে নিয়েছিল বা নোশনাল ডিভিশন অনুযায়ী মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানে গেছে বলেই সবাই ধরে নিয়েছিল। কিন্তু আমরা দেখছি যে র্যাডক্লিফ সাহেব আসল সীমানাটা নির্ধারণ করেছিলেন। র্যাডক্লিফ অ্যাওয়ার্ড, যেটা র্যাডক্লিফের তিনি যে সীমানা এঁকে দিয়ে গেছিলেন, সেটা তিনি দেশ স্বাধীন হবার আগেই 15ই আগস্টের আগেই তিনি সেটা এখানকার নেতাদের হাতে তুলে দিয়ে, বা তৎকালীন যিনি গভর্নর জেনারেল তার হাতে তুলে দিয়ে তিনি চলে গেছিলেন ভারত ছেড়ে। তো মাউন্টব্যাটেন যিনি শেষ গভর্নর জেনারেল, তিনি কি করলেন, তিনি দেশ স্বাধীন হলো 15ই আগস্ট, 16ই আগস্ট এবং একদিন বাদ দিয়ে 17ই আগস্ট তিনি তৎকালীন যারা বড় বড় নেতা ছিলেন, যেমন কংগ্রেসের জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্না, তারপর মোহাম্মদ আলী, তো এদেরকে ডেকে তিনি তাদের সামনে এই র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্লেস করলেন। তিনি বললেন যে র্যাডক্লিফ সাহেব এইভাবে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে। এই যে প্রেজেন্ট করা হলো, এইটা সংবাদপত্রে প্রকাশিত হলো পরের দিন, অর্থাৎ 18ই আগস্ট। তাহলে 18ই আগস্ট মানুষ দেখলো যে এই র্যাডক্লিফ অ্যাওয়ার্ড অনুযায়ী মুর্শিদাবাদ পড়েছে পশ্চিমবঙ্গে এবং ভারতের অঙ্গ হিসেবে রয়েছে। তো এর ফলে এই যে 3 দিন, মাঝের 3 দিন 15, 16, 17,
এই 3 দিন তাহলে আমরা দেখছি যে মুর্শিদাবাদ ছিল পাকিস্তানে বা পূর্ব পাকিস্তানে, পূর্ব বাংলায় ছিল। যখন র্যাডক্লিফ অ্যাওয়ার্ড প্রকাশ্যে এলো তখন দেখা গেল যে না, এইটা মুর্শিদাবাদ জেলা মুসলিম প্রধান হলেও, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও এটা র্যাডক্লিফের ভাগ অনুযায়ী এটা পশ্চিমবঙ্গে পড়েছে। তাই জন্য এই 3 দিন বলা হয় যেটা এই জেলাটা পূর্ব বাংলায় বা পাকিস্তানে ছিল। অ্যাডভান্স হেলথ কেয়ার অ্যান্ড অ্যাডভান্স মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, পিডিয়াট্রিক, গাইনোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরো, ইউরো, জেনারেল ফিজিশিয়ান, সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, এসএনসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, অ্যাম্বুলেন্স, প্যাথোলজি, মডার্ন জেনারেল ওয়ার্ড, প্রাইভেট কেবিন, সুইট প্রাইভেট কেবিন। অ্যাডভান্স হেলথ কেয়ার, ঠিকানা শ্রীরাম শিরোমণি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 8145200200।